আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ বিকেলবেলার দিকে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। আজ রাত্রির থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে এবং ক্রমশ দুপুরবেলার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং একদমই কিন্তু কম পরিমাণে বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গায়। তো বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ও তারই সাথে আমাদের উত্তরবঙ্গে, তো যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের এপাশে কিন্তু আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু হাওড়ার দিকে ও দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দুপুরবেলার পর থেকে একদমই হালকা বৃষ্টি থাকবে। তার সাথে হুগলিতেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। তবে উত্তর চব্বিশ পরগনার বর্ডার লাগোয়া জায়গা বনগাঁ এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি নদীয়ার কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তবে বনগাঁর দিকে কিন্তু 13 থেকে 14 মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি দুপুরবেলার পর থেকে থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের নদীয়ার দিকে কিন্তু 10 মিলিমিটার বৃষ্টি অর্থাৎ হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং এপাশে যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের দিকে তাহলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে মোটামুটি 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় 14 থেকে 15 মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকছে 11 মিলিমিটার অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে 13 থেকে 14 মিলিমিটার অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু পুরুলিয়ার দিকেও থাকছে। এবং এপাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমরা পাচ্ছি। এবং এপাশে যদি আমরা মুর্শিদাবাদের দিকে দেখি একদমই হালকা বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদের দিকে থাকতে পারে এবং এপাশে কিন্তু বীরভূমের দিকে কিছু জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি, কিছু জায়গায় কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ যদি আমরা দেখি 2 তারিখ আগামীকালের দিকে তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে। তবে আজ কিন্তু দুপুরবেলার পর থেকে বাংলাদেশের কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে, যেটা কিন্তু যশোরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে। এবং শালিকুপার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, পাবনার দিকে হালকা বৃষ্টি থাকবে, সিরাজগঞ্জের দিকে হালকা বৃষ্টি থাকছে এবং এপাশে বগুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং সরিষাবাড়ির দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, ময়মনসিংহের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে সিলেটের সাইডে কিন্তু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিশ্বম্বরপুরের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং রংপুর সাইডে হালকা বৃষ্টি থাকবে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম রয়েছে, যেটা কিন্তু এপাশে আমাদের কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে থাকতে পারে এবং জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা আগামীকাল দেখি আগামীকাল 24 ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে, বাংলাদেশের রংপুরেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে কিন্তু প্রায় 40 থেকে 42 মিলিমিটার বৃষ্টি, যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে 30 মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে বাংলাদেশের পঞ্চগড়ের দিকে বৃষ্টি থাকছে প্রায় 40 মিলিমিটারের কাছাকাছি এবং ঠাকুরগাঁও, রংপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে অর্থাৎ ভারী বৃষ্টি থাকতে পারে। ঘোড়াঘাটের দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের কিন্তু বিশ্বম্বরপুর এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন বর্ডার লাগোয়া জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রায় 60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে, যার জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ কিন্তু এপাশে দেখা যাচ্ছে বাংলাদেশের চাতক বাজারের দিকে কিন্তু 35 থেকে 40 মিলিমিটার বৃষ্টি থাকছে, সিলেটের সাইডেও কিন্তু প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং মদন এবং ময়মনসিংহের দিকেও কিন্তু প্রায় 30 থেকে 35 মিলিমিটার এবং কোনো কোনো জায়গায় কিন্তু প্রায় 37 থেকে 38 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে, যার জেরে কিন্তু ভারী বৃষ্টি এইসব জায়গাগুলিতে থাকবে। এবং অপর দিকে কিন্তু ঢাকার যদি আমরা দক্ষিণ দিকে দেখি দক্ষিণ পশ্চিম, দক্ষিণ দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোনো কোনো জায়গায় একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর হলদিবাড়ির দিকে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এবং তাই সাথে কিন্তু আর কোনো জায়গা নেই, পাশে হাওড়ার দিকে কিছু জায়গা, এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে আগামীকাল এবং খড়গপুর সাইডে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকে কিছু জায়গাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। মুর্শিদাবাদের দিকে বর্ডার লাগোয়া জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় যেমন বীরভূমের দিকে হালকা বৃষ্টি থাকছে,
তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে না। এবং 3 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে 3 তারিখের দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি থাকছে, খুব একটা ভারী বৃষ্টি থাকছে না। তবে আমাদের বাংলাদেশের দিকে কিন্তু রাজশাহী, কলাই, ময়মনসিংহ এবং রংপুর, তার সাথে সিলেট, এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। তবে আলিপুরদুয়ারের দিকে কিন্তু লাল সতর্কতা থাকতে পারে এবং জলপাইগুড়ির দিকে কিন্তু কমলা সতর্কতা থাকতে পারে, কুচবিহারের দিকে কিন্তু কমলা সতর্কতা আগামীকাল থাকতে পারে, যেটা কিন্তু আগামীকাল নয়, 3 তারিখ থাকতে পারে। এবং দার্জিলিংয়ের দিকেও কিন্তু লাল সতর্কতা থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু 4 তারিখের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। আলিপুরদুয়ারে কিন্তু 4 তারিখও লাল সতর্কতা থাকতে পারে, কুচবিহারের দিকে কিন্তু কমলা সতর্কতা থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জলপাইগুড়ির দিকেও কিন্তু কমলা সতর্কতা থাকার সম্ভাবনা কিন্তু 4 তারিখের দিকে রয়েছে। এবং এপাশে মালদার দিকে বৃষ্টি থাকছে ভারী ধরনের। এবং এপাশে কিন্তু বাংলাদেশের রংপুর, কলাই, ময়মনসিংহ এবং সিলেট এবং রাজশাহী, তারই সাথে ঢাকা, এবার কিন্তু মেহেরপুর, তারই সাথে কুমিল্লা এবং বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম, অর্থাৎ সারা বাংলাদেশ জুড়ে কিন্তু 4 তারিখ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে কিন্তু ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টি থাকবে 4 তারিখের দিকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বর্ডার লাগোয়া জায়গা, উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া এবং এপাশে আরও বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে, স্বরূপনগর, বাদুরিয়া, এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু নদিয়ার দিকে কৃষ্ণনগর এবং শান্তিপুর, এইসব জায়গাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান, কাটোয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে মাঝারি থেকে। এবং এর সাথে কিন্তু মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি কলকাতা, হুগলি এবং তার সাথে কিন্তু হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে ও পুরুলিয়ার দিকে, পুরুলিয়ার দিকে কিছু জায়গায় মাঝারি বৃষ্টি থাকলেও বাদবাকি জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 4 তারিখের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ আস্তে আস্তে যদি আমরা দেখি 6 তারিখ থেকে পরের 8 দিন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের বাংলাদেশ জুড়ে কিন্তু সিলেট, ময়মনসিংহের দিকে কিন্তু প্রায় 350 মিলিমিটারের ওপর বৃষ্টি রয়েছে, যার জেরে কিন্তু অবিরাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমাদের বাংলাদেশের ওই জায়গাগুলির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রায় 236 থেকে 37 মিলিমিটার বৃষ্টি থাকছে, যার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। তবে ক্রমশ কিন্তু যদি আমরা আমাদের দক্ষিণবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে গতকাল যা আমরা দেখেছিলাম তার থেকে কিন্তু পরিবর্তন একটু ঘটেছে। কারণ ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল, আজ কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় 70 থেকে 80, কোনো কোনো জায়গায় কিন্তু প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি। তবে এপাশে মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 150 মিলিমিটার বৃষ্টি রয়েছে, অর্থাৎ আমাদের মুর্শিদাবাদ এবং তারই সাথে কিন্তু এপাশে নদিয়া ও এপাশে উত্তর 24 পরগনার কিছু জায়গাতে বৃষ্টির পরিমাণে কিন্তু খুব একটা পরিবর্তন ঘটেনি। এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই, যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।